প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি প্রভু আরেকটা নতুন দিন আপনাদের সবাইকে খুবই ভালো রেখেছেন। হ্যাঁ প্রিয়, তো বাইবেলে লেখা আছে, আর যোহনের পুস্তক অধ্যায় 5:24 প্রভু যিশু বলেছিলেন, একান্ত সত্য কথাই আমি বলছি যে আমার কথা যে শুনবে, যিনি আমাকে প্রেরণ করেছেন তার উপরে যে বিশ্বাস অর্পণ করবে সে লাভ করবে শাশ্বত জীবন। বিচারের সম্মুখীন সে হবে না, মৃত্যু থেকে সে উত্তীর্ণ হয়েছে জীবনে। তো প্রভু যিশু আমাদেরকে মৃত্যুর হাত থেকে তিনি উদ্ধার করেছেন। যে প্রভুর উপরে বিশ্বাস অর্পণ করবে সে বিচারের সম্মুখীন হবে না। আমরা সবাই বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য, কারণ বাইবেলে লেখা আছে পাপের বেতন মৃত্যু। তো আমরা যে পাপ করে এসেছি, যে পাপের কারণে আজকে ঈশ্বরের কাছ থেকে আমরা দূর হয়েছি, সে পাপের ফল মৃত্যু এবং শাস্তি। কিন্তু যিশুর উপরে বিশ্বাস করার কারণে তিনি আমাদেরকে বিচারের সম্মুখীন হতে দেন না। তো একটা বিচারপতি একদিন বিচার করার সময় তার সামনে একটা অপরাধী হিসাবে তার ছেলেকে নিয়ে এসেছিল। উকিল বলল যে ইনি শাস্তির যোগ্য। তো যা কিছু তিনি অপরাধ করেছেন সব অপরাধ তিনি তুলে ধরেছেন, এবং যেহেতু যে অপরাধী কাজ করেছে তার বাবা হচ্ছে বিচারপতি, কিন্তু তিনি তার ছেলেটা আছে বলে তার ছেলেটাকে তিনি ছেড়ে দিননি, কারণ তিনি যেহেতু একটা জাজের কোর্ট পড়ে আছেন এবং আইনের সামনে তিনি একজন বসে আছেন। তো উনি সমস্ত উকিলের কথা শুনে তিনি তাকে একটা অপরাধের শাস্তি তিনি দিলেন। বললেন, তোমাকে 1 বছর জেল কাটাতে হবে এবং তোমাকে এত টাকা 1 লাখ টাকা তোমাকে জরিমানা দিতে হবে। যদি জরিমানা দিতে পারলে তাহলে তোমাকে আমরা রিলিজ করে দিতে পারি। তার নিজের ছেলে হলেও কিন্তু যখন একটা আইন আর সম্মুখে যখন দাঁড়ানো হচ্ছে, তখন তার ছেলেকে ঠিক আর তার অপরাধের শাস্তিটা তিনি লিখলেন। এবার তিনি উঠলেন এবং কোর্টটাকে তিনি খুললে তার ছেড়ে লাগিয়ে দিয়ে এসে তার ছেলের কাছে এলেন। এসে বাবার নিজের ব্যাগ থেকে চেকবুক বার করে ও 1 লাখ টাকা জরিমানাটা লিখে তার ছেলেটাকে দড়িয়ে দিলেন, যাও এটাকে তুমি দিয়ে দাও, দিয়ে তুমি বাড়ি চলে যাও। তো আর বাবা ছেলের উপরে যে অপরাধ করেছে তার শাস্তি তিনি দিলেন, কিন্তু নিজের ছেলের জন্যই বাবা নিজের কাছে থেকে 1 লাখ টাকা জরিমানাটা তাকে দিতে বললেন, দিয়ে বললেন তুমি বাড়ি চলে যাও। একই জিনিসটাই যিশু আমাদেরকে করেছেন। আমরা পাপের শাস্তি পাওয়ার যোগ্য। আমরা সবাই আর ঈশ্বরের সামনে যখন দাঁড়াই আমরাই সেই যোগ্য, কিন্তু তিনি সিংহাসন ছেড়ে পৃথিবীতে এলে তিনি আমাদের পাপের দণ্ডের জন্যই তিনি আমাদের শাস্তিটা তিনি তার কাঁধে তুলে নিলেন। তিনি আমাদেরকে ফ্রি করে দিলেন এবং আমাদেরকে বিচারের সম্মুখীন হতে দিইনি, সেই বিচারের সম্মুখীন তিনি হয়ে গেলেন। সুপ্রিয়, আজকে আমরা এরকম কখনো ভাবতে নেই যে আমি জানি না আমি কত শাস্তি পাবো। যিশু শাস্তি নিয়ে নিলেন। আপনি যিশুর কথাকে কি বিশ্বাস করেন? আপনি যিশুর কথাকে বিশ্বাস করেন যে তিনি আপনাকে নতুন জীবন দিয়েছেন? হ্যাঁ প্রিয়, প্রত্যেকটি দিন তিনি আমাদেরকে নতুন জীবন দিয়ে রেখেছেন। তার জন্য প্রভুকে আমরা সর্বদাই ধন্যবাদ দেওয়ার উচিত। তো আজ থেকে আমরা সেই নতুন জীবনটাকে উপভোগ করব। আজ থেকে নতুন জীবনটাকে আমরা এক্সপিরিয়েন্স করব এবং আমাদের সমস্ত পাপের দণ্ড তিনি নিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাব। এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।